আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ভ্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে, তো প্লিজ ভ্লগটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সকাল সকাল আমরা নাস্তা করতে বসে গিয়েছি। এখানে দেখো আজকে বানানো হয়েছিল চিতই পিঠে। এই চিতই পিঠে রুটি মাংস দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে, তাই সেই কম্বিনেশনটাই বানানো হয়েছিল। এখানে যে যার মতো খাওয়াতে ব্যস্ত। দানিশ একটা জেলি স্প্রে মতো কিছু নিয়ে এসেছিলো, তো সেটা নিজে খেতে পারছিল না, তাই ভাবলাম যে আমি ওকে একটু স্প্রে করে খাইয়ে দিই। কিন্তু কত পাকা ছেলে, না আমার খাওয়ানো চলবে না, ও নিজেই খাবে। আজকে দেখো বাড়িতে কত বড় একটা ইলিশ আনা হয়েছে। এটা নিয়ে এসছে জিজু। আসলে জিজুর ভীষণ ইচ্ছে হয়েছিল ইলিশ মাছ খাওয়ার। ও আবার যেমন তেমন খায় না, টাটকা ইলিশ খাবে। তো আমাদের এখানে একটা ফরাক্কা ঘাট আছে, সেখান থেকেই কিন্তু টাটকা টাটকা ইলিশ ধরা হয়। জিজু বাজারে গিয়ে ঘাটে দাঁড়িয়ে থেকে মাছ ধরে তারপরে কিনে নিয়ে এসছে। মাছটার ওজন ছিল 1 কিলোর ওপরে। দেখেই বুঝতে পারছো কত বড় মাছ, আর একদম তাজা ছিল বলে দেখতেই পাচ্ছ রক্তটা কত লাল টুকটুকে। মাছটা জিজু ওখান থেকে কেটেই নিয়ে আসতে পারতো, কিন্তু না, দিদির হাতে কাটাবে বলেই জিজু কিন্তু গোটাই নিয়ে চলে এসেছে মাছটা। মাছটা অনেকটাই বড় ছিল, তো দিদির কাটতে কিন্তু অনেক সমস্যা হচ্ছিল। আর মাছটার শরীরে পুরো ডিমে পরিপূর্ণ ছিল, মানে বর্ষায় এখন ইলিশ বুঝতেই পারছো প্রত্যেকটা মাছের পেটে ডিম হবে। তো দিদি মাছটা কাটার সময় বটিতে কিন্তু অনেকটা পরিমাণে ডিম লেগে থেকে যাচ্ছিলো, সেটাই দিদিকে দেখাচ্ছিলাম। দিদি বলছে আসলে যারা মাছ কাটে ওদের বটিটা তো অনেক বড় আর ধারালো হয়, ওদের বটিতে এসব লাগে না, আর আমাদের তো সেরকম ধার নেই বলে এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে দিদি একটা একটা করে সবগুলো মাছকেই কিন্তু সুন্দর পিস বানিয়ে নিল। এবার শুধু জাস্ট রান্না করার পালা। কে কীভাবে ইলিশ মাছ খাও বলো তো? আমাদের বাড়িতে কিন্তু বিভিন্নভাবে ইলিশ মাছ খাওয়া হয়, মানে যে যেটা পছন্দ করে সেইটাই খাওয়া হয়। দেখো অত দাম দিয়ে কিনেছি, যে যার ইচ্ছে মতো তো খেতে হবেই, তাই না? এখানে সব মাছ কাটা কমপ্লিট, এবার শুধু ধোয়ার পালা। এখানে দিদি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছে, আর ইলিশ মাছের গন্ধ যেন বাড়িটা একেবারে মোমো করে উঠছে। আমি এখানে একটু ডেকোরেশন করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, তারপরে সব মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো। আজকে আমাদের বাড়িতে ইলিশের বিভিন্ন পদ রান্না হবে। ওই যে বললাম, যে যেভাবে খেতে পছন্দ করে তার সেভাবেই রান্না করা হবে। তো প্রথমেই জিজুর পছন্দের মাছটা বানানো হবে, মানে জিজু যেটা খায় বাড়ির সবাই সেটাও খায়। তো এখানে বানানো হবে ইলিশ মাছের পাতলা লাল লাল ঝোল। আহা কী যে স্বাদ! আর আমি কিন্তু ভালোবাসি ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা আর ইলিশ মাছের তেলটা। জাস্ট ওই দিয়েই আমি এক থালা ভাত নিমেষেই শেষ করে দিই, মানে ইলিশ মাছের গন্ধেই পেট ভরে যায় আমার। এখানে মাছের ঝোলটা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজলে আবার ইলিশ মাছের গন্ধ থাকে না। তো দেখো সবগুলো মাছ একে একে ভেজে তুলে নিচ্ছে। তারপরে কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর তাতে কিন্তু একটা মশলা অ্যাড করব। এখানে কিছু রসুন আর পেঁয়াজ বাটা, সেগুলোতে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা ইউজ করতে হবে। সেগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঠান্ডা জল দিলে একদমই হবে না, এখানে কিন্তু গরম জল তোমরা ব্যবহার করবে, তাহলে কিন্তু ঝোলের টেস্টটা ভীষণ সুন্দর আসবে। আর ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিবে, তাহলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে সুন্দর, খেতে দারুণ টেস্টি হবে। এখানে একটা মাছের মাথা রেখে দেওয়া হলো, ওটা কচুর শাক দিয়ে রান্না করা হবে। আমরা ছোটোবেলায় একটা সিনেমায় দেখতাম, সিনেমাটার নামও ছিল ছোটো বউ। তো সেখানে ওর শ্বশুর বলতো কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা খাবো। তারপর বড় হওয়ার পরে সেগুলো ট্রাই করলাম, সত্যি তো ভীষণ সুন্দর লাগে খেতে। দিদা এখানে আমাদের পাড়ারই একটা বাগান থেকে কিছু কচুর শাক নিয়ে এলো। তারপর সেগুলোকে দেখো সুন্দরভাবে রান্না করে নেওয়া হলো। এর রেসিপিটা আমার শর্ট চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই ফলো করতে পারো। মাছটাও ভাজা আমার অলরেডি হয়ে গিয়েছে, এই মাছ ভাজার রেসিপিটাও আমার শর্ট চ্যানেলে দেওয়া আছে। তো এবার জাস্ট খাওয়ার পালা। তো খাওয়ার জন্য আমার থালাটাকে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে
প্রথমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঝোলটারও যা টেস্ট হয়েছিল না, একদম বলার অপেক্ষা রাখে না, এত অপূর্ব স্বাদ হয়েছিল। তো ভাত দিয়ে খেতে তো ভীষণ টেস্টি লাগছিল, আর শাকটার কথা কি বলবো, শাকটাও অপূর্ব সুন্দর হয়েছিল। এবার আমার ফেভারিট থালাটা তোমাদের মাঝে শেয়ার করে নিই, এটাই হচ্ছে আমার ফেভারিট থালা। এই দিয়েই তো বললাম যে আমি এক থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারবো। দারুণ দারুণ, আহা সেই লেভেলের স্বাদ। রাতে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, এটা পরদিন সকালে ভিডিও বানিয়েছিলাম। সকালে বানানো হয়েছিল ভাত ভাজা, ডিমের অমলেট আর মাংস ঝোল ছিল, তা দিয়েই রুটি খাওয়া হয়েছিল। খাওয়া দাওয়া করে দিদিরা বেরিয়ে যাচ্ছেন। যেদিন এসেছিল সেদিন আনন্দে বাড়িটা ভরে উঠেছিল, আর আজকে চলে যাচ্ছে, ভীষণ কষ্ট লাগছে, তবুও প্রকৃতির নিয়ম, এইভাবে যাতায়াত আমাদের করতেই হবে মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো মনটা বড়ই খারাপ হয়ে যায়। দেখো তো, একটা বাড়ি ছাড়ার জন্য এত কষ্ট, যখন পৃথিবী ছাড়বো কতই না কষ্ট হবে আমাদের। আল্লাহ হাফেজ।